আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহু। আপনারা দেখছেন আমার চৌধুরী এগ্রো ছোট্ট একটি ভিডিও। আজ আমি আমার এই যে গাভীটির যে বাছুর হলো, আজকে মোটামুটি 14 তারিখে বাছুর হয়েছে। আজকে 26 দিন, মানে 26 তারিখ আজকে। আজকে আমার বাছুরটিকে আপনারা দেখতে পাচ্ছেন। এখন রাতের মোটামুটি 12টার দিকে আমি ভিডিওটি করতেছিলাম। হঠাৎ করে মনে হলো আপনাদেরকে তো আমি কোনো আপডেট দিতেছি না, আমার বাছুরটি কী হলো বা কী খবর তার। হ্যাঁ, এই কারণে আজ আমি হঠাৎ করে মনে হলো যে না, একটা ভিডিও করে আপনাদেরকে একটু জানাই যে আমার বাছুরের আপডেট বা এই কয়দিনে আমার কী কী সমস্যা হয়েছে সেই সব বিষয় আজকে একটু আলোচনা করা যায়। যেমন এই বাছুরটির বয়স মোটামুটি আজকে যদি ধরেন 14 তারিখে হয়েছে, মানে 12 দিন 13 দিনের 12 দিন। আজকে বয়স প্রায় 12 দিন বয়স হতে পারে, 12 দিন বা 14 দিন, একটু হিসেব করলাম না। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন আমার বাছুরটি, সে মোটামুটি অনেক বড়ই হয়েছিল এবং সে অনেক দ্রুত এই 12 দিনে অনেক ওয়েট গেইন করেছে। কারণ ওকে তো এখন পর্যন্ত আমরা বাঁধিনি, গলায় দড়ি লাগাইনি। হ্যাঁ, হয়তো বা আরও 4-5 দিন বা 6 দিন পর্যন্ত আমরা ওকে আরও গলায় দড়ি রাখবো না। ওকে স্বাধীনতা দিয়েছি, দুধ খাওয়ার ফ্রিডম, মানে ফুল ফ্রিডম দেওয়া হয়েছে তার মায়ের দুধ খাওয়ার জন্য। মাশাল্লাহ, তার মায়ের মোটামুটি দুধ নামতেছে এখন পর্যন্ত, কারণ ওর মা একটু অন্য গাভীর মতো না, এর মা একটু লেটে দুধ নামায়। মানে অন্যান্য গাভী যেমন বাছুর হয়ে মোটামুটি 10-12 দিনের মধ্যেই এই দুধ নামে যায়, কিন্তু সেটা হয় না আমার এই গাভীর ক্ষেত্রে। আমার এই গাভীর ক্ষেত্রে মোটামুটি 14 দিন হয় না, মানে মোটামুটি 21 দিনই লাগে। 20-22 দিনের মধ্যে তার ফুল দুধটা নেমে যায়। এখন খুবই অল্প, যৎসামান্য, মনে করেন ওকে হয়তো বা 4-5 কেজি করে ছেঁকতেছি, কিন্তু আশা করা যায় আল্লাহ যদি রহমত করে, আল্লাহ যদি চায়, তাহলে ওর 18-20 কেজি দুধ এবার আমরা ছেঁকতে পারবো ইনশাল্লাহ, আল্লাহ যদি রহমত করে। তো আমার এই বাছুরটির যে প্রবলেমটা হয়েছিল জন্ম নেওয়ার 2 থেকে 3 দিন পর হঠাৎ করে তার নাভিটা ফুলে যায়। এটা কমন, সবার এই গরুর হয়, কিন্তু সব মানে হয় বলতে বলা যাবে না যে এটা সবার গরুর হয়। আমার গরুর হয়েছে, যেহেতু আমি যেটা ইউজ করেছি, আমি পেনিসিলিন গ্রুপের কম্বিপেন বা 40 লাখ যে ইঞ্জেকশনটা আছে, ওইটা দেওয়ার কথা ছিল, কিন্তু ওটা একটি অ্যান্টিবায়োটিকটা অনেক বেশি, মানে ওর চোটটা একটু বেশি। আর তখন সে কেবলমাত্র 4 দিন বা 3 দিনের বাছুর, এই কারণে আমি তাকে সেটা ব্যবহার না করে আমি ব্যবহার করেছি টাইজন ভেট। এই যে ট্রাইজন ভেট, এইটা ব্যবহার করেছি। এটার দাম মোটামুটি বেশি না, 90 টাকা নেয়, 98 টাকা গাড়ির রেট, 90 টাকা নেয়। আমি এটা ব্যবহার করেছি চারটা ইঞ্জেকশন 4 দিন ব্যবহার করেছি। নাভিটা প্রচুর পরিমাণে ফুলে গিয়েছিল। এটা যে ট্রাইজন ভেট, আমি এটা ব্যবহার করেছি। এটা শুধুমাত্র 2.5 মিলি। আর এইটা দেওয়ার কারণ হচ্ছে, কম্বিপেন ভেট কিন্তু 50 টাকা হলে হয়, আর একটা হলেই মোটামুটি 5 দিন দেওয়া যাবে, 2 মিলি করে দিলেই হবে, যেহেতু বাছুর ছোটো। আর ট্রাইজনটা ভেট হচ্ছে, এটার দাম 90 টাকা, একটা একদিনই ব্যবহার করা যায়। হ্যাঁ, সেই হিসেব করলে আমি কেন 400 টাকা খরচ করলাম 50 টাকা খরচ না করে? কারণ হচ্ছে এটাও অ্যান্টিবায়োটিক, কিন্তু এই অ্যান্টিবায়োটিকটা একটু বাছুরদের শরীরটা হালকা করে না। আর কম্বিপেনটা হচ্ছে হায়ার অ্যান্টিবায়োটিক, তার কারণে বাছুর দুর্বল হয়ে যেতে পারে। এই কারণে আমি কম্বিপেন 40 লাখ, হ্যাঁ, বা কেউ পোনাপেন বলে, অনেকেই পোনাপেন বলে থাকে, তো আমরা কম্বিপেন ভেট বা 40 লাখ বলি। আমাদের ওটা অনেক আগে থেকে যেহেতু আমরা ব্যবহার করি, এক সময় 40 লাখও লেখা আছে, ওইটাই আর কি। এটা ব্যবহার করেছি। মোটামুটি এই ট্রাইজন ভেট ব্যবহার করাতে আমার বাছুরটির নাভিটা একদম শুকিয়ে গিয়েছে এবং সে একদম সুস্থ সবলভাবে আছে। আর আমি যে বাছুরটিকে, মানে যাতে কোনো রোগ অ্যাটাক না করতে পারে, এই জন্য আমি ব্যবহার করেছি ওর জন্য প্রতিদিন শুকনো খড়। ওর বিছানা, এটা হচ্ছে ওর বিছানা, এখানে প্রতিদিন আমি শুকনো খড় দিই ওর জন্য। ঠিক এই জায়গায় এসে সে ঘুমাবে, সে উঠবে, দুধ খাবে, সম্পূর্ণ সেট আমার দৌড়ে বেড়াবে, আবার তার টাইম মতন সে আবার চলে আসবে তার ঠিক এই জায়গায় আসবে এবং এখানেই সে ঘুমাবে, সারা রাত সে এখানেই ঘুমাবে। হ্যাঁ, তো আপনারা বাছুরকে সুস্থ এবং সবল রাখতে চাইলে অবশ্যই তাকে শুকনো স্থান দিতে হবে, তাহলে দেখা যাবে ইনশাল্লাহ আপনার বাছুরটি রোগবালাই থেকে মুক্ত থাকবে। আর আমার যে বাছুরটির নাভিতে ব্যথা হয়েছিল বা ফুলে গিয়েছিল, তার কারণ হচ্ছে এই যে বাছুরটি যখন জন্ম নেয় তখন এর মা কিন্তু নাভিতে চেটেছিল, আমরা একটু হয়তো বা খেয়াল করতে পারিনি। এই চাটার কারণেই মনে করেন আমাদের এই প্রবলেমটা হয়েছিল। তো বেশি ভিডিওটি আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই করতে চাচ্ছি। আর আপনাদের যে কোনো প্রয়োজন গাভী এর বিষয় বা গরু মানে গাভী, তারপর ছাগল, ভেড়া, কবিতর, মুরগি, কোয়েল পাখি, আমরা সব বিষয়ে সবসময় রিসার্চ, ছোটো প্রজেক্ট করতেছি, রিসার্চ করতেছি অল্প অল্প করে, বা আমরা এইসব বিষয়ে অনেক আগ থেকে লস বা লাভ দুইটাই করেছি, তাই আমাদের সব ধরনের একটু হলেও জ্ঞান কম বেশি আছে। তো আপনাদের যদি প্রয়োজন মনে হয় যে ভাইয়ের কাছ থেকে বা যে কোনো বিষয়ে ধারণা নিতে পারবো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, এবং আপনাদের যে কোনো সমস্যার বিষয় কমেন্ট করলে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে চেষ্টা করব আমার সাধ্যে বা আমার মেধায় যতটুকু খাটে ওই পরিমাণ আপনাদেরকে, মানে আমার তরফ থেকে জ্ঞানটা ভিডিও আকারে মানে আপনাদেরকে উপস্থাপন করা, যাতে আপনারা ভিডিওটা দেখার পর উপকৃত হন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।